বন্ধুরা, আমি যে কামরাঙার চাটনি করব তার জন্য দিয়ে দেব কামরাঙার চাটনিতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেল, দিয়ে দেবো সর্ষে। চাটনিতে তো সর্ষে ফোড়ন দিতে হবে। দিয়ে দেবো সর্ষে। সর্ষেগুলো কীরকম ফটফট করে ফুটে আওয়াজ করছে। কামরাঙাটা এখানে বসিয়ে দিয়েছি, এখন এটা এখানে ঢেলে দিয়ে দেবো ফোড়নটা। আর 5 মিশালি ডাল করব। এটা সেদ্ধ করে নিয়ে এসেছি, উনুনে সিদ্ধ করে নিয়ে এসেছি। 5 মিশালি ডাল তো সবগুলো পুরো সেদ্ধ হয় না, কোনোটা একদম গলে গেছে, কোনোটা অল্প অল্প, কোনোটা একদমই গোটা গোটা আছে। ছোলার ডালের মতো একদম গোটা, ছোলার ডালও আছে। আর এটাতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন সাদা জিরে দিয়ে ফোড়ন দেবো। সাদা জিরে, সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে আমার। লবণ আগে সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, চাটনিতেও একটু হলুদ দিয়ে দেবো। আর অল্প লবণ। চাটনিটা গুড় দিয়ে করবো, চিনি দিয়েও করা যায়, গুড় দিয়ে করবো। এই দেখো চাটনিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠিক আছে, হয়ে গেছে। একটু ঝোল ঝোল থাকবে, একটু রস রস থাকবে, এরকম হয়ে গেছে, নামিয়ে নেব। ডালও হয়ে গেছে, ডালও নামিয়ে নেব। এখন আমি সজনা পাতা দিয়ে শাক করব। সজনা শাকে কালো জিরে ফোড়ন দেব। এই যে সজনা শাক, একটু হলুদ দিয়ে দেবো।
অল্প লবণ। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। একদম একদম একটুখানি হয়ে গেছে। কতগুলো দিলাম, আর একটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। হয়ে গেছে, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি আলুর চিপস ভাজবো, তার জন্য তেল দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই চিপসগুলো দিয়ে দেবো। আলু চিপস করবো তো, এই চিপসগুলো দিয়ে দেবো। আরও ছাড় দিয়ে দেবো। এগুলো তুলবো, আবার এগুলো ছাড় দিয়ে দেবো। হয়ে যাবে এগুলো, এগুলো হয়ে যাবে। হয়ে যেতে যেতে এগুলো নামিয়ে নেবো। গরম ভাতের সাথে ডাল দিয়ে আলুর চিপস খেতে ভালো লাগবে। তাই ডাল, আলুর চিপস, সজনে পাতার শাক, চাটনি করেছি। আচ্ছা, হয়ে গেছে। আর ভাজবো না, এটুকুই ভাজবো। এই দেখো, এই যে আলুর চিপস, এই চাটনি, আর এই সজনে পাতার শাক, আর এই যে ডাল, পাঁচ মিশালি। কালারটা কালো কালো হয়েছে। 5টা ডালের 5 রকম কালার আসছে, একটু কালো কালো দেখতে হচ্ছে। আর ভাত করেছি, ভাত তো করতেই হবে।